ওনাকে ম্যাঙ্গু ভাবছে। শশা খাবে গপু, শশা খাবে? বান্টিকে আগে থেকে বলে দিবি রোজ। সমস্ত রকমের লোড। না না মামা একটু রান্না বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে এক কড়াই ভর্তি পাঁচন রান্না করতে দেখে তোমরা হয়তো ভাবছো, আরে বাস প্রিয়াঙ্কাদি পাঁচন টাচন রান্না করে খাচ্ছে কেন? আরে না, আমি অ্যাকচুয়ালি রান্না করতে বলেছিলাম পাঁচমিশালি তরকারি, আর রান্নার দিদি সেটাকে পরিণত করেছে এইরকম পাঁচমিশালি পাঁচনে। কি আর করা, রান্না দিদির হাতে রান্না খায় না প্রায় 2-3 বছর হতে গেল। শুভ সূচনা আজকের ব্লগের এই পাঁচন দিয়েই না হয় শুরু করা যাক। আর এটা ছিল 3 দিন আগেকার ডাল, আর এটা হলো আজকের ফ্রেশ ব্রেড, খাবো টোস্ট। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। মানে দেখতে পাচ্ছ গলা দিয়ে মুখ দিয়ে এক গাদা করে সানস্ক্রিন মেখেছি। সানস্ক্রিনের না এই একটাই সমস্যা, এর জন্য আমি ইউজ করতে চাই না। মানে এত পরিমাণে হোয়াইট কাস্ট দেবে, পুরো ঘেমে 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 এখান থেকে ওখান থেকে, মানে লোকে দেখে ভাবে কি আমি এক গাদা মেকআপ টেকআপ করে সাত সকালবেলায় রোদের ভেতর বেরিয়েছি। দোকান থেকে এসে বাবার ফটো থেকে এই শুকনো মালাটালাগুলোকে সরাবো ভেবেছিলাম, তা যাওয়ার সময় এই মালাটালাগুলোকে খুলে রেখে দিয়ে যায়, এসে তারপর ফটোটাকে ফাঁকা টাইমে তুলে দেবো। সকালবেলা তোমাদের গপুদা দোকানে গেছিলো, যাওয়ার পর গোবিন্দ গেছে, তাও কটা বাজে 9:30 নাগাদ, কারণ গপুর অফিসে প্রচুর কাজ রয়েছে, তার জন্য উনি বেশিক্ষণ টাইম দিতে পারেনি। 8:30 থেকে মনে হয় 9:30 1 ঘন্টা ছিল। তো চলো চটপট করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যান্ডউইচ বানাবো, তোমাদের গপুদাকে দেবো। আর দেখলে তো কী কী রান্না হয়েছে। লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, ও উঠলে ওকে দুধ খাওয়াবো, খাইয়ে স্নান করে রেখে তারপর যাবো। এখন চটপট করে আমাকে পুজোটা দিয়ে নিতে হবে। প্রায় 5 মাস হতে গেল এই ঠাকুর ঘরের সিংহাসনটা আমি পরিষ্কারই করতে পারছি না। ভাবছি বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দেবো, তখন পরিষ্কার করব। সেটা আর হচ্ছে কোথায়, দিনই চলে যাচ্ছে। মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমি এই যে এর ভেতরে রয়েছে তোমাদের মেয়োনিজ, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই দিয়ে হলো গিয়ে একটা বানিয়েছি স্যান্ডউইচের পুর। আর এই হলো দুটো স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, আমার একটা গবুদার একটা। চলো এবার গিয়ে লিচিল গোলকে টাকা যাক। আর এই পাশে হচ্ছে কারি পাতার ডাল। কারি পাতাটা কখন দিবা? এখন ভেজে দিলে ফোড়নে ভালো হতো না? শুকনো কারি পাতা না, দাও দাও, ধুয়ে ওর ভেতরে দিয়ে দাও, ভালো করে ধুয়ে দিও, এটা অনেক আগে হচ্ছে। বাটারটাকে ফ্রিজে রাখি। মনা, ও মনা, মনা উঠুন ম্যাডাম উঠুন, 11:30 বাজতে গেল, আমি যাব না? কাকাম দোকানে বসে রয়েছে। কি হলো? এই যে আমি টাটা, উঠুন ম্যাডাম, 11:30 বাজে। রাতের বেলা যখন টুল্লু বুল্লু করো তখন মনে থাকে না আমার হাত বাড়াচ্ছে যে মা আমি সকালবেলা উঠতে পারবো না, আমি একটু রাতের বেলা চুল্লু বুল্লু করি। ওঠো সোনা মা, ওঠো ওঠো। 2-3 বার উঠছে, উঠে আবার শুয়ে পড়ছে, যেই দেখছে আমি আছি। ওঠো মা ওঠো, দুধু খাবে। ওরে বাবা, সোনা মাটা উঠে বসেই পড়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, পাখিটা কই? ও বাবা, আর পাচ্ছে না। আসো কোলে আসো, দুধু খাও, স্নান করো। আমি চলে যাব তো, আজকে দিদুর কাছে থাকবে, শুনতে পাচ্ছ? ওঠো, চোখ খোলো, চোখ খোলো, ভোর হলো দৌড় খোলো, কুকুমনি ওঠো রে, ওই ডাকে। তারপর কি ভুলে গেছি? যা যা, সত্যি ভুলে গেছি আমি। কোনোদিনও এত কালো দেখেছো? একটা বাচ্চার পা কেটে গিয়ে এরকম কালো হয়ে যায় 2 পা। সেই মনে আছে পুরীতে গেছিলাম, ধুম করে পড়ে গেছে, পড়ে গিয়ে পাটা কেটে কি অবস্থা হয়েছে দেখো, মানে সেই মনে হচ্ছে বাঘে আঁচড় দিয়েছে। এই এত পরিমাণে কালো হয়ে গেছে পা দুটো। কাজে 3 ঘন্টা 4 ঘন্টা ওভার হয়ে যাবে, ফোন করা শুরু গেলো, তুমি আসবে না? আর সে হবা কতক্ষণ বসে থাকবে? বাথরুম টাথরুম তারও তো পায়, মনটা তো তার সবসময় ছুটপুট ছুটপুট করে, ঘরে তো স্থির হয়ে থাকে না। দোকানে ভাবো তো একদম এক জায়গায় ঠাই, ওই গদির মতন বসে থাকে। চলো মা, চলো চলো আমার সোনা মা, ওঠো ওঠো মা। এইভাবে আদর করো, দেখো। আমার মাথা আসছে এতটা? মাথা না, এখনো মাথা আসছে। এগিয়ে আসো তুমি। হ্যাঁ এবার যাচ্ছে। এবার যাচ্ছে? হ্যাঁ বুঝতেই পারছো, ভিডিও করাচ্ছি, কোলে লিটিল গোলকে চাপিয়েছি, তারপর এখন চটপট করে লিটিল গোলের খাবারটা রেডি হচ্ছে। লবণ দিচ্ছি, হলুদ দেবো, আর দেবো গোলমরিচ। তোমরা তো আগের দিন শুনেছো গোবিন্দর কাছ থেকে যে হলুদ অ্যাবজর্ব করতে গেলে গোলমরিচটা ইউজ করতে হয়, সেটা আমিও জানতাম, মেয়েদের ঘাটাঘাটি করে আরো কনফার্ম হয়েছি। তো এর ভেতরে আমি অল্প একটু চিনিও দেবো, কাজু বাদাম দেবো, আজকে যেহেতু নিরামিষ, ওকে আর মাছ মাংস ডিম কিছুই দেবো না।
আর এই হলো এদের দুজনের অবস্থা। চশমা টশমা খুলে ওরে খুশি, এটা চশমা খুলতে পেরেছে চোখের থেকে, এই হেভি খুশি যে কি চশমা ধরেছি আমি। চটপট করে তোমাদের লিটিল গোল্ডে স্নান হয়ে গেছে, এখন এই যে ক্রিম নিয়েছি খানিকটা, মুখে মাখাবো, গায়ে মাখাবো, তারপর দোকানে যাবো। আজকে প্রথমবার তোমাদের লিটিল গোল্ডকে মানে সবিতাদির কাছে রেখে যাচ্ছি, তার জন্য আমি তো ভীষণই টেন্স যে কিভাবে কি হবে। তা হোপফুলি অসুবিধা নেই, ওর কাকা রয়েছে, বাবা রয়েছে বাড়িতে, অসুবিধা নেই, ওর সাথে থাকতে পারবে। সবিতাদি এখন সকালবেলা ভাত খাচ্ছে, ভাত টাত খেয়ে দেয়, আমি বললাম যে ওকে মুসল্লি জুস তুমি খাইয়ে দেবে, ধরো 1টা-1.5টা নাগাদ। লিটিল গোল্ডকে এখনই খাইয়ে স্নান করি, মানে রেখে গেছি, পরে মুসল্লি রস দিতে। ওই দেবশ্রী নাকি ওই যে খুশি কাকা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তাই বলছি উজ্জ্বলের কি হলো, উজ্জ্বলটা আসবে আবার, বাড়তি নামাবে। এই যে প্রখর রোদ, আমি আজকে পুরো মানে অ্যাক্টিভ সানস্ক্রিন মাখলে আমার কম উঠে পড়েছি। বান্টিকে আগে থেকে বলে দিই, রোজমেরি ওয়াটারের একটা শুটিং আছে, কবে করবো ওটা করে পাচ্ছি না, একটু রোদের ভেতরে মানে চুল গজিয়েছে, আগের দিন যেটা করেছিলে সেটারই ফলো আপের আরেকটা ভিডিও করতে হবে, করবো ওখানে। হ্যাঁ করবো, ওরা বেশি চাপ দেবে জেনে বলেছে বাই টুমরো পাঠাতে, আবার যেদিন বাই টুমরো হবে সেদিন পাঠাবো। লেখা আছে 500 টাকা দিয়ে গেছে, বাকি টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু মঙ্গলবার, আজকে কিন্তু অনেকেরই অনেক কিছু ডিসাইড হবে, মানে যেহেতু আজকে ভোটের রেজাল্ট রয়েছে তার জন্য সব জায়গাতেই সকালবেলা থেকে তোমাদের গোপুদা আসর মেলে নিয়েছে, দোকানে এসেছি, এরাও দুটো হচ্ছে এই ভোটের রেজাল্ট করে। গরমের হাত থেকে বাঁচতে এই যে আওয়াজ শুনে তো বুঝতে পারছো আখের রস যাচ্ছে, আখের রস খাবো। মেলান বললেই পাওয়া যায়, যে এগুলো হলো অরুণের আইসক্রিম, আমাদের এখানটায় প্রিয়, আমাদের সবারই ভালো লাগে। আর এগুলো অনেক কম দামের আইসক্রিম। এগুলো 6 টাকা করে দাও কাপ। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো 5 টাকা। হ্যাঁ খাও। হ্যালো এ বান্টি, বলছি কি আমার এই দোকানের কাজ হয়ে গেছে, তুমি একটু কাঠের পুলে আসবে আমাকে নিতে। ও দাদা বেরিয়েছে, ঠিক আছে, আমি ফোন করলাম ধরেনি, তার জন্য তোমার কাছে আছে নাকি। গোপুদা আর গোবিন্দ দুটোতে মিলে গাড়ি নিয়ে বেরিয়েছে, তাহলে আমি এবার কি করে যাব, মা চলে এসছে আজকে তাড়াতাড়ি। আচ্ছা অর্ধেক রাস্তা চলে গেছি, তখন বান্টি ফোন করেছে যে দাদারা এসছে, আবার রিক্সা ঘুরিয়ে এই যে কাঠের পুলে আমি নেমেছি, এখন বান্টি নিতে আসবে। ঘড়িতে বাজছে তোমাদের এখন 2:35। বান্টিকে ফোন করলাম, কারণ আমার একটা ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট রয়েছে, সেই শ্যুটটা উইদাউট বান্টিতে হবে না। আর এই আরেকজন, এটাকে এখন ঘুম পাড়াবো। রে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন যদি একটু ঘুমায় তো ঘুমালো, আর না ঘুমালে আমি শ্যুটটা শেষ করব, খাবো, তারপর ওকে ঘুমাবো। এই যে বান্টি এসছে, এবার আমার সেই হেয়ার গ্রোথের সিনটা হবে। আর তোমাদের লিটিল গোল্ড কি দেখে যায় তো ভয় পাচ্ছে কে যেন, ভয় 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 ভয়, তারপর ঘুম পাড়িয়েছি। ফাইনালি শ্যুট শেষ হয়েছে। এটা ছিল এই যে রোজমেরি ওয়াটার, এই রোজমেরি ওয়াটারের বিজ্ঞাপন হয়ে গেছে। এটা খুব ভালো প্রোডাক্ট, আমি শুনেছিলাম, তো এই দেখছি এখন এসছে। ঘড়িতে বাচ্চা এখন তোমাদের 6:30টার কাছাকাছি, আমাকে লাগাতে হবে সন্ধে, আর শুনতেই পাচ্ছ লিটিল গোল্ড কি জোরে মিউজিক সিস্টেম দিয়ে এই সমস্ত গান শুনবে। বাইরেও গান চলছে, ঘরের ভেতরে যেমন গান চলছে বাইরেও গান চলছে। ঘরের বাইরে গান চলছে হলো যে অটো স্ট্যান্ডে সমস্ত বক্স এনে এত জোরে মিউজিক সিস্টেম চালিয়েছে, তোমাদের লিটিল গোল্ড লিটারালি ভয় পাচ্ছে, আর আমাকে বলছে মা ভয়। আগের দিনে গোলা রুটির কথা মনে আছে, সেই গোলা রুটির কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম, তো 2 দিন হয়ে গেছে প্রায়, তো ভালো আজকে ভেজে নিই। তো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর এটাকে কেটে নিয়ে নেবো। প্রায় গোটা 2 হয়েছিল, একটা আমি আর লিটিল গোল্ড মিলে খেয়েছি, আমিই খেয়েছি, লিটিল গোল্ডও খেয়েছে, আর বাকিটা রেখে দিয়েছি। আর এটা একটা সরষের তেলের প্যাকেট শেষ হয়ে গেছে, একটা বের করে রেখে দিয়েছি। ওই যে এটাকে ভালোভাবে ধুয়ে, আমার কিন্তু এই কৌটোটার কথা একজন কমেন্টে জিজ্ঞাসা করছিল কৌটোটা কেমন বা কি, তো কৌটোটা কিন্তু এরকম রয়েছে, আমার দেখা দেখি ভালো মানে রেজাল্ট হয়েছে বলে গোবিন্দ একটা কিনেছে এরকম। এটা কিন্তু ওয়াশেবল, এরকম সুন্দরভাবে এটা ওয়াশ করা যায়, আর গলে যাওয়ারও কোনো ইয়ে নেই হিটের কাছে, ঠিক আছে। একজন চলে এসছে, চলো আমরা এটা ঘরে গিয়ে খাই। একদম সুন্দর করে ড্রেস করা হয়ে গেছে, আর এই যে প্রিয়া দিদি এসছে, প্রিয়া দিদির সাথে এখন কি হবে, পড়াশোনা হবে। প্রিয়া আসছে প্রিয়ার একটা প্রজেক্টের কাজে, একটু হেল্প করে দেবো ওকে। আর এই দেখো প্রিয়াকে যে গোলা রুটি এখান থেকে ছিঁড়ে দিয়েছি, ও সেটুকুই লাগবে। নো তুমি এইটুকু না, এই যে আমি দিচ্ছি তোমাকে, হ্যাঁ দিন এটা কুড়মুড়ে বেশি, তুমি খেতে পারবে না, ও গোলা রুটি ভালো খাচ্ছে দেখছি, মানে বিয়ন্ড ইমাজিনেশন, এতটাও আশা করি যে এতটা ভালো ছিনচিনি খেতে পারবে। ওই দেখো কুড়মুড়ি খেয়ে নিয়েছো,
ওই যে ওর প্রজেক্টের কাজ রয়েছে হলো ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তা ও তো পুরীতে যায়নি কোনো সময়, তাই আমার কাছ থেকে শুনে শুনে নিচ্ছে। কি হচ্ছে তোমার? এরকম পড়াশোনা শুরু হবে সন্ধ্যে 7টা থেকে রাত্রির 10টা পর্যন্ত, শুধু পড়বে, শুধু পড়ে। ওই যে এক গাদা বই মনে আছে না, ওখানে 43 পিস বই আছে, ভাবতে পারছো 43 পিস বই এখনই উপহার পেয়েছে, একজন উপহার দিয়েছে, সেই বই ও মুখস্থ করবে। এবার ওকে আবার মোবাইল দিচ্ছে। কাকি আবার দেখছে প্রিয়াকে, প্রিয়া পড়াশোনা করছে আর ও ওইদিকে তাণ্ডব নৃত্য চালাচ্ছে। দে দুধু দে, হ্যাঁ কি তুই আমার দুধু দুধু করে আমাকে একেবারে লোকের সামনে জালিল করে দিবি? তুই দুধু আমাকে দে, দুধু দে, দিয়ে দুধু দে, দুধু দে। আবার হাসে, দাও 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 দুধু দাও 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 দুধু দাও। এই যে তোমাদের গোপুদা এসছে, তাই ওই যে চাটা খেতে দিয়েছি, খেয়ে দিয়ে এখন হলো সবজি বাজার করতে যাবো। কালকে সকালবেলা যাবো মাছ বাজার করতে, তার আগে এখন সবজি বাজারটা করে রাখবো, কারণ দুটো একসাথে করা আমার পক্ষে পসিবল নয়। এই আরেকজন দেখো টোস্ট বিস্কুট একটা নিয়ে প্রিয়ার সাথে এখনো চলছে খুনসুটিও। করো করো হচ্ছে ময়না, কি হলো? কি এখনো নাটক চলছে? কি হচ্ছে? একবার হেসে করেছো কেন খাটে তুমি? আমি শোবো না খাটে, ওটা হিসু করার জায়গা। গেট আউট, গেট আউট, একদম গেট আউট, বাড়ি থেকে গেট আউট তুমি। কি হচ্ছে এদিকে দেখাও, কান ধরো, ওই যে কান ধরছে, কান ধরো, বলো সরি, বলো। আমি এখন অতটা ভালো শিখিনি। ঘাড় কেটে নাড়া দিচ্ছে, দেখেছো কি দুষ্টু। আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে বাবাই পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হলো মনা, দুষ্টু করেছে কেন? আর দুষ্টু করবে? হিসু করবে? হিসু করলে বলতে পারো না মাসি করবো? খালি 4-5 দিন সেই 7 পাকে বাঁধার মতন ঘুরে বেড়াচ্ছে। কোথায় কি করবো বুঝতে পারছি। বেরিয়েছে, বেরিয়ে কি ওর বাবার কাছে, ওর বাবা বলছে কেউ ওকে শেল্টার দিচ্ছে না। এবার তুমি চলো আমাদের মাথায় শেল্টার ফেল্টার ধরে বাজারে, না প্রিয়ার কাছে ও একটু বসতে লাগুক। আমাদের গোপুদার কথা যে আর কি বলবো, বললাম চলো সবজি বাজার করতে যায়, মানে কিভাবে বাঁচা যায় বউ আর মেয়ের হাত থেকে। মেয়ে তো মাটিতে গোড়াগুড়ি লুটোপুটি খাচ্ছে, মানে দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ কেমন লুটোপুটি খাচ্ছে। আর ওর বাবা বললো দেখিস লেংটু আছে, ওর বাবা বললো যে অফিস থেকে এসে 9:30 নিয়ে যাবো, 9:30 বেশি বেজে গেছে, 5 মিনিট এক্সট্রা। এখন প্রিয়াকে আটকে রেখে দিয়েছে, চল একবারে নামবো তোকে নিয়ে। তাড়াতাড়ি রেডি হয়ে বলে কি কোলে, কোলে নিয়ে এবার কোথায় যাবে মামা? ব্যাগ, কোনো বে হবে না, তোমার পিঠে বে। গড়িতে এখন বেজে গেছে 9:45, তোমাদের মানে গোপুদার আর দেরি করলে আজকে আর সত্যি বাজার করা যাবে না। তো চলো এখন বের হই আমরা। জুতো পরা হয়েছে, স্যান্ডেলটা পায়ে পা থেকে খুলে না যায় তাহলেই হবে। বিয়ের পর দেখতাম এ বাড়িতে এসে শ্বশুরমশাই বেলা 12টা হলেও বাজার নিয়ে আসতো ব্যাগ ভর্তি করে। তারপর শ্বশুরমশাই অসুস্থ হলে তোমাদের গোপুদা বাজার করতো। ওরে বাপরে বাপ, মনে হতো পাহাড় ভেঙে নিয়ে আসছে বাজার করতে। যদি বলতাম কুমড়ো নিয়ে আসবে, কচি কুমড়ো এনে হাজির হতো। যদি বলতাম কেন মিষ্টি কুমড়ো আনোনি, বলবে তুমি তো মেনশন করোনি মিষ্টি কুমড়ো কি কচি কুমড়ো। মাছ আনতে বললে মাছের নাম নাকি মনেই করতে পারে না, আর সবজির কথা বললে বলে কি সব সবজির নাম ভুলে গেছে। তাহলে এর হাত থেকে বাঁচার উপায় কি? আমাকে বাজারে যেতে হবে। হ্যাঁ, আমি নিজে বাজার যেতাম যখন প্রেগনেন্ট ছিলাম না, বাট প্রেগনেন্সির সময় তোমাদের গোপুদা বাজারঘাট করেছে যা, সেগুলোই খেয়েছি। বাট এখন একটু নর্মাল হয়েছে, রান্না দিদি এসছে, তাই ভাবলাম বাজারঘাট আবার নিজেই শুরু করি। দেখো দাঁড়িয়ে রয়েছে, সবজি নেবে বলে। শশা খাবে? শশা খাবে গপু? শশা খাবে? শশা খাবে না, তাহলে উনি কি খাবে কে জানে। উচ্চে আছে এক গাদা। তুমি এটা কি করছো? দেখো আরেকজন ফুলকপির দোকান দেবে বলে বসেছে, ফুলকপি দেখছি। ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। প্লেন কোথায়? আওয়াজ পেয়েছে বলছে প্লেন নাকি। প্লেন নেই এখন, প্লেন যায় না। দিচ্ছি আইসক্রিম, দিচ্ছি আইসক্রিম কিনে দিইনি বলে, বুঝেছো? মানে ঘরের ভেতর ঢুকে গেছে নিচে, আঙ্গুলটাকে চাটা দিয়েছি, না পেরে আবার একটা আইসক্রিম কিনে ওই জোরকে দিয়েছি। খাওয়ার নামে তো নবরঙ্কা।
দেখো আইসক্রিমটাকে রেখে ওই কোনার ভেতর গিয়ে বসে আছে, রাগ হচ্ছে। আমি যেই এক চাটা দিয়েছি আইসক্রিম থেকে, ওই রাগে আইসক্রিমটা গলে গেল। আমি খেয়ে নিলাম আমি আইসক্রিম খেয়ে নিলাম। তাহলে খা, বসো, সিট ডাউন মা, সিট ডাউন, খাও আইসক্রিম খাও, আমি আর খাবো না, খাও, বসো। কি হলো এত ভালোবাসা কি হলো? তা খাও, আমাকে তো দিচ্ছ না আইসক্রিম থেকে, তুমি খাও। এখানে আমি যা যা বাজার করে নিয়েছি সেগুলোকে সমস্ত গুছিয়ে নিয়েছি, কারণ প্রচুর বাজার কিনে নিয়ে এসেছি। আমার কাছে তো মনে হচ্ছে অনেক কিছুই, কারণ তোমাদের গপুদা জানে তার তুলনায় অনেক নিয়ে এসেছি। আর আমি কাজে ব্যস্ত থাকা মানে কি, একজনের পোয়া বারো, হ্যাঁ সেই বেবিটার পোয়া বারো। দেখতে পাচ্ছ বসে যা সবজি আছে কাঁচা ফাঁচা সমস্ত মুখে একবার দিয়ে চাটা শুরু করেছে। ওই যে মনে আছে ফলগুলোকে যেভাবে চাটছিল তাতে ওগুলো ধোয়া ছিল, এগুলো তো কিচ্ছু ধোয়া না। বাচ্চার অবস্থা দেখতে পাচ্ছ কিভাবে কাঁচা যে জিনিসগুলো রয়েছে সেই সব। মামা তুমি বোঝো না, এগুলো সমস্ত কাঁচা, এগুলো মুখে দিতে নেই, এগুলো সমস্ত র প্রোডাক্ট রয়েছে। না মামা, এগুলো কালকে রান্না করে দেবো, তোমাকে রান্না করে দিলে তখন তুমি খেও, ঠিক আছে? এগুলো হাতে দিও না। তো এখানে অনেক কিছুই নিয়ে এসেছি। মোচাটাকে কালকে রান্না করতে হবে, তো মোচাটাকে গোটা নিয়ে এসেছি, যেটি মানে কেটে নেবে, সুবিধা দিয়ে কেটে নেবে। আর ফুলকপি নিয়ে এসেছি, যদি জ্যান্ত মাছ কেনা যায় তাহলে এই দুটো দিয়ে কালকে এইটা রান্না করা যাবে। কালকে সকালবেলা মাছ বাজারে যেতে হবে আমাকে। এর এত ক্ষণে রাগ হচ্ছে কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আবার হাত পা গুটিয়ে দেখো রাগ করে মুখটা ফুলিয়ে বসে আছে কেন? কি হয়েছে বলো, কি হয়েছে? কি বাজার যা এনেছিলাম সব আমার গোছানো হয়ে গেছে। আরেকজন জলপাইয়ের ভেতরে কামড়টা দিয়েছে, দিয়ে মুখের এক্সপ্রেশনটা এরকম চেঞ্জ হয়েছে। কালকে তো ভেবেছিলাম ফার্স্টে মোচাটাকে করতে বলবো, বাট মোচাটা কালকে করতে গেলে অনেক রান্না। আমার মেয়ে কি দুষ্টু, চলো এবার নামো। মোচাটা কালকে হবে না, মোচাটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি সমস্ত সবজিগুলোর সাথে। কালকে ফুলকপি, শাক, আর হলো উচ্ছে ভাজা, আর হলো জলপাইয়ের চাটনি, এইটুকুই করতে হবে। ওনাকে ম্যাঙ্গু হচ্ছে, ম্যাঙ্গোকে বলছে ম্যামু। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12:30। লিটিল গোলকে রাতে আজকে একটু দুধ খাওয়াবো, কারণ ওর খিচুড়িতে আজকে মুসুর ডাল দিইনি, আজকে দিয়েছিলাম তোমাদের ছোলার ডাল। তো ডাল কম দিয়েছি, 2 চামচের জায়গায় 1 চামচ দিয়েছি। মেবি ওর খিদে পেয়ে গেছে, একটু খাইয়ে দিয়ে শোয়াবো। আম খাওয়া গেছে, দিদু বাড়িতে ভিডিও কলিং হয়ে গেছে, আর আমার ব্লগে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখে তাদের জন্য থাকলে অনেক থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।